এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে মুখ্যমন্ত্রীর গাড়ি কিন্তু এখানেই দাঁড় করানো রয়েছে, যেটা মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ওই ওপর থেকে নিচে নেমে সরাসরি এই গাড়িতে করেই কিন্তু তিনি যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগে যখন মূলত লাউডন স্ট্রিটে গিয়ে মুখ্যমন্ত্রী পৌঁছান, যেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছিল, তিনি সেখান থেকে বেরিয়ে আসার পর সরাসরি কিন্তু সল্টলেক সেক্টর 5-এ গোদরেজ ওয়াটার সাইডের এই বিল্ডিংয়ে এসে তিনি পৌঁছেছেন, যেখানে 11 তলায় মূলত আইপ্যাকের অফিস রয়েছে, যেখানেও আজকে সকাল থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। মূলত কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির যে তদন্তকারী দল তারা গতকাল রাত্রিবেলায় এসে পৌঁছায় এবং তারপর একযোগে তারা কিন্তু আইপ্যাকের যে অফিস অর্থাৎ যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। তার সঙ্গে সঙ্গে প্রতীক জৈনের বাড়ি অর্থাৎ আইপ্যাকের কর্ণধারের বাড়ি লাউডন স্ট্রিট, সেখানেও একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। যেটা দেখা গেল যে প্রথমে পুলিশ কমিশনার তিনি লাউডন স্ট্রিটের বাড়িতে গিয়ে পৌঁছালেন, তার ঠিক 5 মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এসে পৌঁছান লাউডন স্ট্রিটের বাড়িতে। তারপরেই আমরা যেটা দেখতে পাই যে মুখ্যমন্ত্রী সেখান থেকেই জানান যে তিনি কিন্তু সরাসরি সল্টলেকের এই অফিসে অর্থাৎ আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানে এসে পৌঁছাবেন। মুখ্যমন্ত্রী একাধিক অভিযোগ করেছেন। তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা জানিয়ে রাখবো যে সকাল থেকে যখন এই তল্লাশি অভিযান চলছিল সেই সময় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয় নিয়েই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এবং এরপর যেটা আমরা দেখতে পাই যে মূলত যখন একদিকে মুখ্যমন্ত্রী ওখানে প্রবেশ করে যান, তারপর যখন তিনি বেরিয়ে আসেন সেই সময় কিন্তু তিনি বলেছিলেন, উল্লেখ করেছিলেন যে তিনি সরাসরি এই অফিসে এসে পৌঁছাবেন অর্থাৎ সেক্টর 5-এর এই গোদরেজ সাইডের অফিসে পৌঁছাবে। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী এখানে এসে পৌঁছান এবং তারপর এই মুহূর্তে তিনি কিন্তু ওপরে গিয়ে প্রবেশ করেছেন। আপাততভাবে ওপরে কি সিনারিও সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও নিচে তুমি দেখতে পাচ্ছ যে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে, অর্থাৎ বেসমেন্টের যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর গাড়ি একেবারে কর্ডন করে রাখা হয়েছে তার আশপাশে কেউ না যেতে পারে এবং আপাততভাবে পুলিশ এই জায়গাটিকে সম্পূর্ণভাবে খালি করে দেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর গাড়ি দেখতে পাচ্ছ, সেই গাড়ির কিন্তু পেছনের সিটে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেই সবুজ রঙের একটি ফাইল রয়েছে যার মধ্যে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটি ল্যাপটপ রয়েছে। এবং যখন মুখ্যমন্ত্রী আজকে প্রবেশ করেছিলেন মূলত লাউডন স্ট্রিটের বাড়িতে সেই সময় কিন্তু তিনি খালি হাতেই প্রবেশ করেছিলেন, কিন্তু তাকে যখন বেরিয়ে আসতে দেখা যায় সেই সময় দেখা যায় যে তার হাতে এই সবুজ রঙের ফাইলটি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটি ল্যাপটপ রয়েছে। যেটা সব থেকে বড় প্রশ্ন হলো যে যখন একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতন সেন্ট্রাল এজেন্সির একটা তল্লাশি অভিযান চলছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে তল্লাশি অভিযান চলছে, সেখান থেকে কি আদপে কোনো ডকুমেন্ট নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন যেরকম একদিকে দেখা দিচ্ছে, অপরদিকে কিন্তু গোটা বিষয় নিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বিভিন্ন অভিযোগে সরব হয়েছেন, যেখানে বলা হচ্ছে যে দলীয় বেশ কিছু নথিপত্র সেগুলিকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। নির্বাচনী ক্ষেত্রে যে দলীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সেগুলিকে হাতানোর লক্ষ্য ছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে। এই যে গাড়িটি তুমি দেখতে পাচ্ছ, আমরা মুখ্যমন্ত্রীর গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি, সেই গাড়ির মধ্যে কিন্তু এই ফাইল এবং এই ল্যাপটপ রয়েছে, যা এই মুহূর্তে গাড়িটিকে কার্যত পুলিশের ঘেরাটোপে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তার বলয় তাদের ঘেরাটোপে রয়েছে এবং এই গাড়ির আশেপাশে আপাততভাবে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। তুমি সরাসরি সেই ছবি ক্যামেরা পার্সন দীপ তোমাকে দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে গাড়ির পেছনে আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে তোমাকে একবার ছবিটি দেখাবো, পুলিশের মধ্যে একটা তৎপরতা তৈরি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা জানাবো যে যখন মুখ্যমন্ত্রী বেরিয়ে আসেন তখন কিন্তু এই ফাইলটি এবং এই ল্যাপটপটি তার হাতে ছিল। এরপরেই মুখ্যমন্ত্রী সেখানেই ঘোষণা করেছিলেন অর্থাৎ লাউডন স্ট্রিট থেকে বেরিয়ে যে তিনি এই আইপ্যাকের অফিসে এসে পৌঁছাবেন সেক্টর 5-এ। সেই অনুযায়ী তিনি সেক্টর 5-এ এসে পৌঁছান। শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু যেটা দেখা গেল সুজিত বসু এবং কৃষ্ণা চক্রবর্তী তারাও কিন্তু এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একাধিক সিনিয়র পুলিশ অফিসিয়াল বিধাননগর পুলিশ কমিশনার তারা যেরকম রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে মুখ্যমন্ত্রীর গাড়ি সেই গাড়ির আশপাশে কিন্তু এই মুহূর্তে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। সব থেকে বড় প্রশ্ন যে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান চলাকালীন সেখান থেকে আদপেও কি কোনো রকম কোনো ডকুমেন্ট বা কোনো ল্যাপটপ কি বেরিয়ে এসছে লাউডন স্ট্রিটের সেই বাড়ি থেকে? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আইপ্যাকের অফিসে কাছে গিয়ে পৌঁছেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে তিনি কি বলেন, তিনি কি বক্তব্য রাখেন, সেদিকে কিন্তু এই মুহূর্তে সবার নজর রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।